মেটিয়াপুর এলাকার মানুষেরা শুনে নিন, আল্লাহ বলছে বান্দারে তুই একবার চিন্তা করে দেখ, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5 রকম দেখতে। অমিনায়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা নিদর্শন ধরে দেখেন, এই পৃথিবীর জমিনে যেমন তোদের, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ করলাম কি, তোদের গায়ের রংটাও আলাদা করেছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করেছি, এমন কি গলার স্বরটাও আমি আল্লাহ আলাদা করেছি। জোরে বলুন। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আল্লাহ বলে বান্দা একবার চিন্তা করে দেখ, এই জিনিসগুলো দেখ, আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। চলতে ফিরতে উঠতে বসতে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খেতে গেলে আল্লাহর নাম নিতেন নবী, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সব কিছুতেই আল্লাহর নাম নিতেন। বন্ধুরে, নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিতেন, ঘুমাতে গেলে আল্লাহর নাম নিতেন। আরে মুসলমানের যুবক ছেলেরা, ছেলে মেয়েরা কি করে জানেন? শোয়ার আগে প্রেমিকাকে লাশ ফোন করে শুচ্ছে। এই ঠিক না বেটি? ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে পেশাব পায়খানা তো দূরের কথা, সর্বপ্রথম ফোনটা দেখছে, সোনা ফোন করেছে কিনা। ঠিক না বেটি? ও এই ইয়াং ছেলেগুলো বিশাল ভালোবাসা করে পাগল হয়ে না বন্ধু। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। কি বললাম? ভালোবাসা আর কি ভালো লাগা, ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। আজ বাস্তব কথা বলে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? 1990 সালের কথা বলছি, আজ থেকে 33 বছর আগের ঘটনা। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা ভালো বুঝতে পারবে। তখনকার যুগে দেখবেন, আজ থেকে 30-32 বছর আগে কি হতো, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম হতো। ঠিক না বেঠিক? এখন কিন্তু চিঠি আর নেই, এখন এই মোবাইল উঠেছে, মোবাইলের মাধ্যমে ছেলে মেয়েরা প্রেম করে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, তাই না? আর এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করা তো কম হচ্ছে, এখন 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেঠিক? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। আল্লাহ, এই যুবক ছেলেগুলো এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম কর তা করছে না, পাড়ার ভাবিদের ধরেছে। ঠিক না বেঠিক? হে, এই প্রেমের কথা বলছি, এইটুকু বাচ্চা ও হাসছে। বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলেন বাপেরা, মাইন্ডটাকে একটু ঘুরিয়ে আনলাম। চলো এবার আল্লাহ পাক বলছেন আজকের আলোচনা হবে কিসের? কোরআনের। কিসের? কোরআনের আলোচনা। কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে। আমি এখন ভেতরে ঢুকিনি, আল্লাহর পরিচয় দিতে গিয়ে 2-4টে কথা টুকটুক করে বলে দিলাম। এবার আসছি নবীদের পরিচয় বলে দিচ্ছি। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, নাবা শব্দের অর্থ হলো সংবাদ। এটা মনে রাখবেন। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ, ই থেকে ইস্ট, ডব্লিউ থেকে ওয়েস্ট, এস থেকে সাউথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। হয়ে গেল। নবীদের মধ্যে প্রত্যেক নবীর পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার,
যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন। আজকে সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। বাপ, প্রথমে একটু পরিবেশটা তৈরি করতে একটু সময় চলে গেল। নবীর পরিচয় দিতে গিয়ে বলে দিচ্ছি, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে বলে দিচ্ছি বাবা, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, মনে থাকবে তো? ঠিক আছে, চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বা ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? এই মেয়ে ছেলেরা, তোমরা তো একটার বেশি দুটো বাচ্চা নাও না, ঠিক না বেটি? এই বাচ্চারা, তোরা চুম্বা, তোরা বে করিস নি বলছে ঠিক। ও বাচ্চাগুলো বুঝতে পারছে এসব বড়দের কথা বাপ, ও বলছে জি। আচ্ছা লো বাপ, তাই হোক। শোনো আমার বাপেরা, নবীর বাপেরা হলো 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। নবীর বড় চাচার নাম হলো হারেস, নবীর বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? নবীর বড় চাচার নাম হলো হারেস। জুবায়ের, মুকাইগিন, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। খবরদার আবু জাহালকে নবীর চাচা কোনোদিন বলবেন না। নবীর চাচা আবু জাহাল নয়। নবীর ফুপু হলো 6টা। কটা? 6টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4 কন্যার নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, মেজ মেয়েটার নাম হলো উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে 2টো সন্তান আল্লাহ দিয়েছিলেন, হাসান আর হোসাইন। ক্লিয়ার? ব্যাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনের পরিচয়টা কি এবারে বলে দিচ্ছি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরে নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য হলো গেল গেল গেল। এই গ্রামে
গ্রামে এই এলাকায় এমনও বাড়ি আছে দেখবেন, এমনও বাড়ি আছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর এই মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। ঠিক না? ঠিক বাস্তব কথা বলছি বাপ। এ মুসলমান আবার এই মেদিয়াপুরের লোকেরা এরা গরুর গোস্ত এত বড় করে চাপ করে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কথাটা আমার শুনতে বলতে খারাপ লাগছে, কিন্তু বলে যাচ্ছি, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, 92 জায়গায় কোরআনের লেখাপড়ার কথা আছে। কত কত? তা 82 বেশি না 92 বেশি? লেখাপড়ার গুরুত্ব কেন নেই আপনাদেরকে? লেখাপড়া নেই কেন? ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এডুকেশনের অভাব হয়ে গেছে, শিক্ষার অভাব হয়ে গেছে। তাই করজোড়ে বলে যাচ্ছি বাপেদেরকে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, ইংরাজি শিক্ষা দিন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনার ছেলেকে ইংরাজি শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন, জান্নাতের ভাষা, কোরআনের ভাষা শিক্ষা দিন। পৃথিবীতে চলতে গেলে ইংলিশ এখন মাস্ট, ঠিক না বেঠিক? ইংলিশ শিক্ষা দিন। জান্নাতের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষায় আরবি, কোরআন শিখিয়ে দিলেন, ইংলিশ শিখিয়ে দিলেন, দুটো হলো। আর মাতৃভাষাটাও শিখিয়ে দেবেন। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? বাংলা। আমাদের পশ্চিম বাংলার স্টেট ল্যাঙ্গুয়েজটা কি? বাংলা। কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি জানেন? আমাদের ভারতের ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। হিন্দিটাও শিখিয়ে দিন ছেলে মেয়েকে। আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ওটাও শিখিয়ে দিন। আর সাথে সাথে কম্পিউটারটা শিখিয়ে দিন। আপনার ছেলের ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আপনারা তো এখন থেকে চিন্তা করেন, ছেলের ভবিষ্যৎ খোঁজেন। আমি আপনাদের ছেলেদের ভবিষ্যৎ বলে দিলাম। আপনি আপনার ছেলেকে স্টেট ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিন, বাংলা ভাষাটা ভালো করে শিখিয়ে দিন। 2 নাম্বার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিন, ভারতের জাতীয় ভাষাটা শিখিয়ে দিন, হিন্দি। 3 নাম্বার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা শিখিয়ে দিন। 4 নাম্বার রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা আরবি, ওটাকেও শিখিয়ে দিন। আর সামগ্রিকভাবে কম্পিউটারটা শিখিয়ে দিন। দেখবেন আপনার ছেলে জীবনে কোনো দিন ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, ঠিক না বেটি? এগুলো একটাও করে না বাম্মা, একটাও করে না পিতামাতারা। অনুরোধ করছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাযিল হয়েছে। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা, যাই হোক 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন কটা জায়গার নাম আপনি জানেন? আসুন আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব।
আপনারা শুনতে রাজি আছেন? যে সূরাটির আলোচনা হবে সেই সূরাটির পরিচয়টা আগে দিয়ে দিই। কোরআনের 66 নম্বর সূরা। কত নম্বর বাবা? 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা তাগাবুন। কি বললাম? তাগাবুন। এই সূরাটির ভিতরে বহু শিক্ষণীয় কথা আছে। কোরআনের আলোচনা করতে গেলে বাপেরা কমসে কম 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত রকম? 25 রকমের জ্ঞান যার ভিতরে থাকবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা একটু ফলো করুন, চলুন কোরআনের একটি সূরার আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরা তাগাবুন। তাগাবুন শব্দের অর্থটা কি? হার জিত। কি বললাম? হার জিত। কিয়ামতের মাঠে একদল হারবে, একদল জিতবে। অর্থাৎ পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করত, নবীদেরকে বিশ্বাস করত, পৃথিবীতে ভালো কাজ করত, তারা পরকালে জিতবে। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, নবীদেরকে অস্বীকার করেছে, পৃথিবীতে পাপ কাজ করেছে, পরকালে তারা হারবে। একদম সহজ সরল কথা বললাম। চলো, তাগাবুন সূরা নাজিল হয়েছে মদিনায়। কোথায় কোথায় কোথায়? মদিনায়। সূরাটির ভিতরে কি আছে? দুটো রুকু আছে। বা কটা রুকু? দুটো রুকু আছে। 18টা আয়াত আছে। কটা আয়াত? 18টা আয়াত আছে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে আপনারা দেন তাহলে 180 মিনিট। কতক্ষণ হবে? 3 ঘন্টা। তো অনেকে শুনেই ঘাবড়ে যাচ্ছেন নাকি? চলুন একটা একটা করে করি। অতএব আপনাদেরকে অত লম্বা চওড়া আলোচনা করব না বাবা, সংক্ষেপে টু দি পয়েন্টের উপরে শুনে যান। আর এই কানফুলির মানুষেরা শুনে নিন বাপেরা, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন বলতে পারেন, ওগো আল্লাহ, গোটা কোরআনের আলোচনা শোনার সুযোগ কপালে জোটেনি, তোমার কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তুমি শুনিয়েছো। এটাই যেন আমাদেরকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে কোরআন পড়তে গেলে কিছু নিয়ম আছে, সে নিয়মগুলো বলে দিচ্ছি আগে। সর্বপ্রথম হলো কোরআনের পরিচয়টা কি। কোরআনকে প্রশ্ন করা হোক, কোরআন উত্তর দিচ্ছে, হে কোরআন তুমি বলো তোমার পরিচয়টা কি বলো। কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। কোরআন স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা? দলিলটা কোরআন থেকে নিয়ে নিনিয়া। আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু বুজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে। মেটিয়াপুর এলাকার মানুষেরা শুনে নিন, আল্লাহ বলছে, বান্দারে তুই একবার চিন্তা করে দেখ, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে
2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আমার নিদর্শনগুলোর মধ্যে থেকে একটা নিদর্শন ধরে দেখেন, এই পৃথিবীর জমিনে যেমন তোদের, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ করলাম কি, তোদের গায়ের রংটাও আলাদা করেছি, তোদের মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করেছি, এমন কি গলার স্বরটাও আমি আল্লাহ আলাদা করেছি। জোরে বলুন। কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আল্লাহ বলে, বান্দা একবার চিন্তা করে দেখ, এই জিনিসগুলো দেখ, আর আমাকে একবার আল্লাহ আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। চলতে ফিরতে উঠতে বসতে, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খেতে গেলে আল্লাহর নাম নিতেন নবী, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সব কিছুতেই আল্লাহর নাম নিতেন। বন্ধুরে, নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর নাম নিতেন, ঘুমাতে গেলে আল্লাহর নাম নিতেন। আরে মুসলমানের যুবক ছেলেরা, ছেলে মেয়েরা কি করে জানেন? শোয়ার আগে প্রেমিকাকে লাশ ফোন করে শুচ্ছে। এই ঠিক না বেটি? ঘুম থেকে উঠে পেশাব পায়খানা তো দূরের কথা, সর্বপ্রথম ফোনটা দেখছে, সোনা ফোন করেছে কিনা। ঠিক না বেটি? ও, এই ইয়াং ছেলেগুলো বিশাল ভালোবাসা করে পাগল হয়ে না বন্ধু। ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। কি বললাম? ভালোবাসা আর কি ভালো লাগা, ভালোবাসা আর ভালো লাগা দুটো কিন্তু আলাদা। আজ বাস্তব কথা বলে যাচ্ছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? 1990 সালের কথা বলছি, আজ থেকে 33 বছর আগের ঘটনা। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা ভালো বুঝতে পারবে। তখনকার যুগে দেখবেন, আজ থেকে 30-32 বছর আগে কি হতো, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত, চিঠির মাধ্যমে প্রেম হতো। ঠিক না বেঠিক? এখন কিন্তু চিঠি আর নেই, এখন এই মোবাইল উঠেছে, মোবাইলের মাধ্যমে ছেলে মেয়েরা প্রেম করে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, তাই না? আর এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করা তো কম হচ্ছে, এখন 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই ঠিক না বেঠিক? 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। আল্লাহ, এই যুবক ছেলেগুলো এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম কর তা করছে না, পাড়ার ভাবিদের ধরেছে। ঠিক না বেঠিক? এই প্রেমের কথা বলছি, এইটুকু বাচ্চা ও হাসছে। বললে হবে এসব কি নরমালের বাচ্চা? সব সিজারের বাচ্চা, বহুত চালাক। চলেন বাপের মাইন্ডটাকে একটু ঘুরিয়ে আনলাম। চলুন এবার আল্লাহ পাক বলছেন, আজকের আলোচনা হবে কিসের? কোরআনের। কিসের? কোরআনের আলোচনা। কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা হবে। আমি এখন ভেতরে ঢুকিনি, আল্লাহর পরিচয় দিতে গিয়ে 2-4টে কথা টুকটুক করে বলে দিলাম। এবার আসছি নবীদের পরিচয় বলে দিচ্ছি। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, নাবা শব্দের অর্থ হলো সংবাদ। এটা মনে রাখবেন। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ, ই থেকে ইস্ট, ডব্লিউ থেকে ওয়েস্ট, এস থেকে সাউথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন প্রকৃত সাংবাদিক। হয়ে গেল। নবীদের মধ্যে প্রত্যেক নবীর পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারায় অলৌকিক ঘটনা ঘটতে হবে, 1টা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন
প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন। আজকে সেই কোরআন থেকে একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। বাপ, প্রথমে একটু পরিবেশটা তৈরি করতে একটু সময় চলে গেল। নবীর পরিচয় দিতে গিয়ে বলে দিচ্ছি, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে বলে দিচ্ছি বাবা, তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলবেন, মনে থাকবে তো? ঠিক আছে, চলো। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? নবীর 9টা চাচা, 18টা খালা। কটা খালা? এই মেয়ে ছেলেরা, তোমরা তো একটার বেশি দুটো বাচ্চা নাও না, ঠিক না বেটি? এই বাচ্চারা, তোরা চুম্বা, তোরা বে করিস নি বলছে ঠিক। ও বাচ্চাগুলো বুঝতে পারছে এসব বড়দের কথা বাপ, ও বলছে জি। আচ্ছা লো বাপ, তাই হোক। শোনো আমার বাপেরা, নবীর বাপেরা হলো 10 ভাই। 10 ভাই কে কে শুনে নিন। নবীর বড় চাচার নাম হলো হারেস, নবীর বড় চাচার নাম হলো হারেস। কি বললাম? নবীর বড় চাচার নাম হলো হারেস। জুবায়ের, মুকাইগিন, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। তো আবু জাহালের নাম তো এখানে নেই। খবরদার, আবু জাহালকে নবীর চাচা কোনোদিন বলবেন না। নবীর চাচা আবু জাহাল নয়। নবীর ফুপু হলো 6টা। কটা? 6টা। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান নবীর। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলের নাম হলো কাসেম, মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। 4 কন্যার নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, মেজ মেয়েটার নাম হলো উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবী আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে 2টো সন্তান আল্লাহ দিয়েছিলেন, হাসান আর হুসাইন। ক্লিয়ার? ব্যাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনের পরিচয়টা কি এবারে বলে দিচ্ছি। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর মুসলমানদের প্রথম বাক্য হলো গেল গেল গেল। এই গ্রামে, এই এলাকায় এমনও বাড়ি আছে দেখবেন, এমনও বাড়ি আছে দেখবেন, বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে
বিশাল বড় বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর এই মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। ঠিক না? ঠিক বাস্তব কথা বলছি বাপ। এ মুসলমান আবার এই মেদিয়া বুরুজের লোকেরা এরা গরুর গোস্ত এত বড় করে চাপ করে। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কথাটা আমার শুনতে বলতে খারাপ লাগছে, কিন্তু বলে যাচ্ছি, কোরআনে 82 জায়গায় নামাজের কথা আছে, 92 জায়গায় কোরআনের লেখাপড়ার কথা আছে। কত কত? তা 82 বেশি না 92 বেশি? লেখাপড়ার গুরুত্ব কেন নেই আপনাদেরকে? লেখাপড়া নেই কেন? ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আল্লাহর নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই। 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, এডুকেশনের অভাব হয়ে গেছে, শিক্ষার অভাব হয়ে গেছে। তাই করজোড়ে বলে যাচ্ছি বাপেদেরকে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। ইংরাজি শিক্ষা দিন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনার ছেলেকে ইংরাজি শিক্ষা দিন। কোরআনের শিক্ষা দিন, জান্নাতের ভাষা, কোরআনের ভাষা শিক্ষা দিন। পৃথিবীতে চলতে গেলে ইংলিশ এখন মাস্ট, ঠিক না বেঠিক? ইংলিশ শিক্ষা দিন। জান্নাতের ভাষা, কবরের ভাষা, জান্নাতের ভাষায় আরবি, কোরআন, কোরআন শিখিয়ে দিলেন, ইংলিশ শিখিয়ে দিলেন, দুটো হলো। আর মাতৃভাষাটাও শিখিয়ে দেবেন। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, স্টেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? বাংলা। আমাদের পশ্চিম বাংলার স্টেট ল্যাঙ্গুয়েজটা কি? বাংলা। কিন্তু ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি জানেন? আমাদের ভারতের ল্যাঙ্গুয়েজ কি? হিন্দি। হিন্দিটাও শিখিয়ে দিন ছেলে মেয়েকে। আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, ওটাও শিখিয়ে দিন। আর সাথে সাথে কম্পিউটারটা শিখিয়ে দিন। আপনার ছেলের ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আপনারা তো এখন থেকে চিন্তা করেন, ছেলের ভবিষ্যৎ খোঁজেন। আমি আপনাদের ছেলেদের ভবিষ্যৎ বলে দিলাম। আপনি আপনার ছেলেকে স্টেট ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিন, বাংলা ভাষাটা ভালো করে শিখিয়ে দিন। 2 নাম্বার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে দিন, ভারতের জাতীয় ভাষাটা শিখিয়ে দিন, হিন্দি। 3 নাম্বার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা শিখিয়ে দিন। 4 নাম্বার রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা আরবি, ওটাকেও শিখিয়ে দিন। আর সামগ্রিকভাবে কম্পিউটারটা শিখিয়ে দিন। দেখবেন আপনার ছেলে জীবনে কোনো দিন ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, ঠিক না বেটি? এগুলো একটাও করে না বাম্মা, একটাও করে না পিতামাতারা। অনুরোধ করছি বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে কিন্তু আমাকে বলতে হবে, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা, যাই হোক 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন। কটা জায়গার নাম আপনি জানেন? আসুন আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। আপনারা শুনতে রাজি আছেন? যে সূরাটির আলোচনা হবে সেই সূরাটির পরিচয়টা আগে দিয়ে দিই।
কোরআনের 66 নম্বর সূরা। কত নম্বর বাবা? 66 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরায়ে তাগাবুন। কি বললাম? তাগাবুন। এই সূরাটির ভিতরে বহু শিক্ষণীয় কথা আছে। কোরআনের আলোচনা করতে গেলে বাপেরা কমসে কম 25 রকমের জ্ঞান থাকতে হবে। কত রকম? 25 রকমের জ্ঞান যার ভিতরে থাকবে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা একটু ফলো করুন। চলুন কোরআনের একটি সূরার আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখব। যে সূরাটির আলোচনা করব সূরাটির নাম হলো সূরায়ে তাগাবুন। তাগাবুন শব্দের অর্থটা কি? হার জিত। কি বললাম? হার জিত। কিয়ামতের মাঠে একদল হারবে, একদল জিতবে। অর্থাৎ পৃথিবীতে যারা আল্লাহকে বিশ্বাস করত, নবীদেরকে বিশ্বাস করত, পৃথিবীতে ভালো কাজ করত, তারা পরকালে জিতবে। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে, নবীদেরকে অস্বীকার করেছে, পৃথিবীতে পাপ কাজ করেছে, পরকালে তারা হারবে। একদম সহজ সরল কথা বললাম। চলুন, তাগাবুন সূরা নাজিল হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। সূরাটির ভিতরে কি আছে? দুটো রুকু আছে। বা কটা রুকু? দুটো রুকু আছে। 18টা আয়াত আছে। কটা আয়াত? 18টা আয়াত আছে। এক একটা আয়াতের ব্যাখ্যা যদি আমি 10 মিনিট করে আপনারা দেন তাহলে 180 মিনিট। কতক্ষণ হবে? 3 ঘন্টা। তো অনেকে শুনেই ঘাবড়ে যাচ্ছেন নাকি? চলুন একটা একটা করে করি। অতএব আপনাদেরকে অত লম্বা চওড়া আলোচনা করব না বাবা, সংক্ষেপে টু দি পয়েন্টের উপরে শুনে যান। আর এই কানফুলির মানুষেরা শুনে নিন বাপেরা, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন বলতে পারেন, ওগো আল্লাহ, গোটা কোরআনের আলোচনা শোনার সুযোগ কপালে জোটেনি, তোমার কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তুমি শুনিয়েছো, এটাই যেন আমাদেরকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। একবার সকলে কোরআন পড়তে গেলে কিছু নিয়ম আছে, সে নিয়মগুলো বলে দিচ্ছি আগে। সর্বপ্রথম হলো কোরআনের পরিচয়টা কি। কোরআনকে প্রশ্ন করা হোক, কোরআন উত্তর দিচ্ছে, হে কোরআন তুমি বলো তোমার পরিচয়টা কি বলো। কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। সূরার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, এ কোরআন হলো মর্যাদাশীল কোরআন। এ কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে সংরক্ষিত রেখেছেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, বিনা পবিত্রতায় কোরআনকে স্পর্শ করা যাবে না। কোরআন স্পর্শ করতে গেলে কি করতে হবে বাবা? দলিলটা কোরআন থেকে নিয়ে নিনিয়া। আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। সূরার নাম সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, সর্বপ্রথম তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করে নেবে।